হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকাল থেকে শুরু করিনি, ইচ্ছা করিনি, ভালো লাগছিল না। আর রোজ তো কাজকর্ম যেটা শেয়ার করি, তাই না বলো? কিন্তু কখনো কখনো তো ইচ্ছা করে যে আজকে কাজকর্ম বাদ দিয়ে একটু মনের কথা খুলে গল্প করি, মানে গল্প করি তোমাদের সঙ্গে জমিয়ে, তাই মনে করো তেমনই একটা দিন। তবে হ্যাঁ, কাজকর্ম শেয়ার করিনি তোমাদের সঙ্গে, বাট কাজকর্ম যে করিনি তা কিন্তু বলা ভুল, কারণ আমি হয়তো না বললেও তোমরা সবাই জানো যে সপ্তাহের অন্যান্য দিনের থেকে এই বৃহস্পতিবার যে কীরকম কাজ থাকে সেটা জাস্ট। আর এই বর্ষাকাল, আর জামা কাপড় আজকে অনেকগুলো কিনেছি, অনেক সমস্ত দড়ি টড়ি সমস্ত ভর্তি হয়ে গেছে, তাই অনেকদিন পর আছে এখানে নাইটি এটা মেলেছি, কারণ কি উপরে আর মেলার জায়গা নেই, আর একদম খালি তো মেলার জায়গাই নেই, আর বৃষ্টি ধুমধাম নেমে পড়তে পারে, তাই আর তিনতলার ওই ফাঁকা জায়গাগুলো সব জামা কাপড়গুলো মেলে রেখেছি। আর এখানে আমার দু তিনটে গামছা, আমার নাইটি এইসব মেলেছি, তাই একটু আজকে কেমন ছায়া ছায়া মনে হচ্ছে বারান্দাটা, না হলে কিন্তু রোদও থাকলে একদম আলোয় ঝলমল করে। তো আর এই মুহূর্তে আমার কি কাজ হয়েছে আমাকে বলি, আমি তোমাদেরকে বলি। পুজো দেওয়া কমপ্লিট, এই যে অনেকক্ষণ আগেই পুজো দেওয়া হয়ে গেছে, 15-20 মিনিট আগেই হয়ে গেছে। এখন আমি প্রসাদটা তুলে ফেলবো এক্ষুনি, আর তাই ভাবলাম যে মিস দেবো না, ভিডিওটা শুরু করি, আর এখান থেকেই দুপুর থেকে ভিডিওটা শুরু করি। আর দেখো, আগের দিন যখন লালদারা এসেছিল তখন তোমাদের দেখালাম না যে আমার হাজবেন্ড এখানে গ্যাসটা সেট করে দিয়েছে এমার্জেন্সির সময়তে আর কি, যখন লুচি করছিলাম, মানে লুচি করতে নিচে অসুবিধা হচ্ছিল, কারণ মা রান্নাবান্না করছিল, তো তখন লুচি করতে মুশকিল হচ্ছিল, ওখানে হতো না, দেরি হতো দেখে তাড়াতাড়ি করে এমার্জেন্সির সময় আমার হাজব্যান্ড একটা সিলিন্ডার একটা ওভেন এখানে সেট করে দিয়েছে। যে ওভেনটার উপরে আমি ওপেন কিচেনে রান্নাবান্না করতাম, মানে ভিডিওর সময় সেই ওভেনটাই লাগিয়ে দিয়েছে। তো ভাবছি এটাকে আর সরাবো না, এখানে থাক, হয়তো রান্নাবান্না সেরকম কিছু করবো না, কিন্তু কখনো কখনো তো প্রয়োজন হয়। তবে কখনো যখন প্রয়োজন হয় বেবি টিপসের জন্য, বা আমার টুকটাক জল টল খাওয়ার জন্য, হালকা উষ্ণ জল খাওয়ার জন্য, তখন আমি ইন্ডাকশানটা ব্যবহার করতাম। তো ভাবছি ইন্ডাকশানটাকে ভালো করে মুছে তুলে রাখবো। আর এইখানটায় দেখো, এখানটায় হচ্ছে এক্সট্রা জামা কাপড় যেগুলো এই মুহূর্তে কাচতে হবে, আলাদাই ছিল, সমস্ত বার করে আগে থেকে সরিয়ে রেখেছি, এগুলো কালকে বা পরশুদিন একেবারে কেচে ফেলবো। এই টেবিলটা এখন সেই কাজেই ব্যবহার হচ্ছে। আর এটা তার রয়েছে, ইন্ডাকশানটা রয়েছে এই দিকটায়, এখানে প্যাকেট রয়েছে, এখানে সম্পূর্ণ ব্লাউজের লটস, প্রচুর ব্লাউজ রয়েছে, আমার সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর আজকে কাজের মধ্যে কাজ যেটা করেছি, আলমারিটাও ভালো করে গুছিয়েছি, নিচটা উপরটা, এই আলমারিটা আর কি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আলমারি খুঁজতে কতগুলো স্মৃতি মনে পড়লো, সেইগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই মুহূর্তে আমি যাব হচ্ছে লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর ডায়েটের তো সে চূড়ান্ত সীমা টাইপের চলছে আর কি। ছোলা সিদ্ধে, আজকে ছোলা সিদ্ধে আলুও ছিল না, শুধু ছোলা সিদ্ধ, তাই একটু বেশি খিদে পেয়ে গেছে। তো দিয়ে দিলাম এই জানলাটা, যাতে বৃষ্টি আসলেও প্রবলেম না হয়, আমি অনেকক্ষণ নিচে থাকবো, তাই। তো চলো গিয়ে এখন লাঞ্চটা সেরে নিই, খিদে পেয়ে গেছে খুব। তার আগে প্রসাদ তুলতে হবে অবশ্যই, প্রসাদ তুলে নিই, তারপরে যাবো লাঞ্চ করতে। হয়ে গেছে প্রসাদ তোলা, সমস্ত গুছিয়ে রাখা, এখন আমি যাবো নিচে খেতে, চলো। আর আজকে ঘড়িয়াল মিসিং, ঘড়িয়াল কাজে গেছে সকালবেলা, তার জন্য আমরা বারান্দাতে বসেই খেয়ে নিচ্ছি। চলে এসছে এখানে, চলো খেয়ে নি। আর তোমাদেরকে বলি যে আজকে লাঞ্চে কি কি রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে লাঞ্চে রয়েছে ভাত, গরম গরম ভাত, আর এই যেটা হচ্ছে কাঁঠালদানা বিচির ভর্তা, যেটা আমার ভীষণ প্রিয়, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর চাল কুমড়োর ঘন্ট। কিন্তু ভাত একটু বেশি দিয়েছে ইচ্ছা করে, কারণ যেহেতু আমি একবেলা খাচ্ছি। এক সেকেন্ড, ভাত বেশি দিয়েছো কেন? ট্যাব বলে ওখানে মা স্টার্ট করেছে, এখানে এ স্টার্ট করেছে, এখন আমিও স্টার্ট করবো। কিন্তু ভাত এক মুঠ কমাও, এক মুঠ ভাত কমাও প্লিজ, অনেকটা হয়ে গেছে। আমি দিয়েছি একটুখানি, আর একটু কমালে ভালো হতো, তো বকছে, বলছে এইটুকু খাও, একবেলায় তো ভাত। চলো এইটুকু ভাত খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আরে দেখো, তোমাদেরকে আমি সবসময় বলি না যে আমাদের সবজি যে আনা হয়, আলু কোথায় রাখা হয়? এই চেয়ারের তলায় এইভাবে স্টোর করে রাখা হয়, এইভাবে একটা প্লাস্টিক পেতে স্টোর করে রাখা হয়। কেন জানো? এই আলুগুলো ভালো থাকে, আর ফ্রিজে রাখলে অত জায়গাও থাকে না, ফ্রিজে রাখাও যায় না, তাই এইভাবেই রাখি আর কি, নিতে সুবিধা হয়, আর এখানে স্টোর করা হয়। হ্যাঁ, ওই বাস্কেটে রাখা হয় না, ওইখানে তো পেঁয়াজ টিয়াজ রাখা হয়, যে একটা ঝুড়ি আছে সেখানে। যাই হোক, আমি জিজ্ঞেস করতে পারছি এখানে কেন আলু, তাই বলছিলাম। আর হ্যাঁ, যেটা বলছি, আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার প্লেট পরিষ্কার, ওর খাওয়া কমপ্লিট, আর মাকে দেখো
গল্প করছি মনে সুখে, আর আমরা খাচ্ছি, তাই তো? খুব সুন্দর, ডালটা দিয়ে তো ভালো লাগলো, খুব ভালো লাগলো। আলু ভাজা দিয়ে, আমার তো ফেভারিট ডাল আলু ভাজা। আমার সব থেকে প্রিয় হচ্ছে আলু ভাজা আর ডাল, তোমরা সবাই সেটা জানো। আমি এর আগে অনেকবার অজস্রবার বলেছি, কিন্তু এই ডায়েট করার চক্করে আলু ভাজার পরিমাণ কমে 2 পিস মাত্র। নাহলে আগে 4-5 পিস খেয়ে দিতাম গোটা গোটা, মানে গোল গোল আলু ভাজা। এখন 2 পিস, আর ভাত ডাল সবজি সয়াবিন এগুলো হলো আর কি। তো এখন এগুলো মাজবো, তারপরে দেখা যাক। দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করার পরে আমি ভিডিওটা আর তখন কন্টিনিউ করিনি, কারণ তখন আমার একটা এডিটের কাজ ছিল। আর জানো তো, যখন ব্লগিং করতাম শুরুর দিকে, তখন তো ক্যামেরায় শ্যুট করতাম টোটালটা, তখন আমার মোবাইল ছিল না শ্যুট করার মতো ভালো। তো তখন এডিট করতে যে সময় লাগতো, আমি লক্ষ্য করে দেখলাম মোবাইলে এডিট করলে অনেক অনেক কম সময় লাগে। আর যেহেতু এই মুহূর্তে আমার ক্যামেরাটাও খারাপ হয়ে পড়ে আছে, তাই ক্যামেরায় শ্যুট করার কোনো প্রশ্নই আসে না। তো টোটালটা মানে মোবাইলেই এডিট করতে হচ্ছে। অ্যাপস ডাউনলোড করে নিয়েছি, তার মাধ্যমে কখনো কখনো হাজব্যান্ডের মোবাইলে, কখনো কখনো আমার মোবাইলে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো দেখলাম যে বেশি সময় লাগে না, আর এখন শিখে যাওয়ার পরে খুব একটা সময় লাগেও না। আর যখন আমি ওই মেকিং তৈরি করতাম, কোনো কিছু তৈরি করা মানে দেখানো, মেকিং ভিডিও আর কি, যেগুলো হয় কোনো কিছু বানিয়ে দেখানো কোনো কিছু, তখন অনেক সময় লাগতো। কারণ কি, তখন আশা করি তোমরা সবাই বোঝো, কারণ যখন কিছু তৈরি করবো তখন তো কতটা শ্যুট হবে বা কতটা ধারণা থাকতো না, জাস্ট ক্যামেরাটা অন করে রাখতে হতো, কোনটা কি লাগে সেরকমভাবে। তো ভিডিওর পরিমাণটা অনেক বেশি থাকতো, সেখান থেকে ভেবে আমাকে বাদ করতে হতো বা ওকে বাদ করতে হতো, মানে এডিট করতে হতো। তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার লাগতো। কিন্তু এই মোবাইলের ব্লগিং, এখনকার ব্লগিং এডিট করতে আমার খুব সময় লাগে না, একদম সময় লাগে না, হার্ডলি 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো আর তখন তো মানে ক্যামেরা থেকে ফাইলসগুলো কম্পিউটার নিতে হতো, কম্পিউটার বা ল্যাপটপে, সেখান থেকে আবার এডিট করতে হতো, অনেক সময় লাগতো, 2-2.5-3 ঘন্টা লেগে যেত একটা ভিডিও এডিট করতে। তো সেটা কিন্তু অনেকটা সময় আমার এখন বেঁচেও যাচ্ছে। তো এখন আমি চলে এসেছি ছাদে, আর ছাদে আমার এতক্ষণ বকবক সহ্য করার পরে তোমাদের একটা দুর্দান্ত দৃশ্য দেখাবো। বকবকটাকে সহ্য করার যে তোমরা পুরস্কার, সে তো অবশ্যই পাবে, কারণ এতক্ষণ সহ্য করছো আমাকে কথা বলা। তো আমার হাজব্যান্ড সারাক্ষণ বলে, হয়তো যখন খুব বকি তখনও বলে আর কতক্ষণ সহ্য করতে হবে, মানে এরকম টাইপের ব্যাপার। সুতরাং তোমাদের আমি বলছি, তোমরা অনেকক্ষণ সহ্য করছো, তো তার পুরস্কার হিসেবে তোমরা পাবে অবশ্যই একটা দুর্দান্ত মোমেন্ট, সুন্দর দৃশ্য। দাঁড়াও দেখাচ্ছি। আকাশ দিলে কেমন একটা পুজো পুজো ফিলিংস হয় না? আমার তো দারুণ লাগে। আর এখন আমার হাজবেন্ড যেটা করছে, অনেক ওর সময় পাচ্ছিল না কদিন ধরে, এখন কি করছে তুমি বলো একটু? চাষির কাজ এখন চাষি কাজে লিপ্ত হয়ে গেছে আর কি। কি করছে কি জানি না, ওই আগাছা কেটে কুটে বাদ দিচ্ছে। আজ কোনো ঘুমটুম হয়নি, মুখ দেখেই বুঝতে পারছো, নো ঘুম, এডিট করে ব্যাস চলে এসে ছাদে। এখন কিন্তু 5টা মতো বাজে, আধ ঘন্টা হাঁটবো, তারপর যাবো নিচে। তো এখন ক্যামেরা অফ করি, আমি কিছুক্ষণ হেঁটে নিই। যথারীতি আমার কৃষি বর লেগে গেছে তার কাজে, ফাঁক পেলেই হয়েছে। আর দেখো কত বড় বড় করলা হয়ে গেছে, দেখেছিলাম ছোট ছোট, কয়েকদিনের মধ্যে কিন্তু বড় হয়ে গেল না গো। এই না, আমি তো এগুলো দেখিইনি তখন, আমি তো এগুলো দেখিয়েছিলাম, এই যে আমি এগুলো দেখিয়েছিলাম, এই যে এগুলো, আর আমি এটা দেখিনি, এগুলো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, ওটাও বড় হয়েছে, দেখাও দেখাও, হাত দিয়ে দেখাও, এই যে তোমার বাগান। এটা আমি ভালো খাই না, সেটাই বড় করছে। আমি যেগুলো ভালো খাই সেগুলো লাগাও, তবে তো বুঝবো যে তুমি আমাকেও ভালোবাসো। না, খুব একটা ভালো খাই না, ওই মানে ঠাকায় পড়ে আর কি, ঠেসে টুসে গিলতে হয়। কিন্তু খুব ডিপ ফ্রাই করলে ভালো লাগে, কিন্তু এখন আমার ডিপ ফ্রাইড সব কিছু বারণ। আমি প্রায় 25 মিনিট ধরে হাঁটলাম ছাদে আর কি, পাইচারি টাইচারি করলাম। তার মাঝে হয়েছে একটা ব্যাপার, দাঁড়াও এই গানটা অফ করি।
আমার গান চালে হাঁটতে যে কোনো কাজ করতে খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি। এখন তো কিছু অসুবিধা নেই, মানে ক্যামেরা অফ ছিল, কপিরাইটও আসবে না, তাই গান চালিয়ে হাঁটছিলাম। তো তার মাঝে যে নিজেকে খুব চাষি চাষি বলে দাবি করে, আমি চাষি, আমি বেস্ট, আমি গাছকে ভালোবাসি, তার চোখে পড়ে না, ঠিক আছে? আমাদের দুটো লঙ্কা গাছে লঙ্কা হয়ে ভর্তি হয়ে আছে, তাও দেখেনি। আমি দেখতে পাচ্ছি তো লঙ্কা লঙ্কা মনে হচ্ছে, কাছে গিয়ে দেখি হ্যাঁ ভর্তি লঙ্কা। দাও তোমাদেরকেও দেখাচ্ছি। তাহলে ও চাষি হওয়ার মানেটা কি? এত কেয়ার করে, আমি তো খুব একটা কেয়ারই করি না, কম করি, কেয়ার করি কম, জল টল দিই মাঝে মাঝে, বাট সব কেয়ার তো তার হাতে, তার ডিপার্টমেন্ট, আমার গাছ। বন্ধুরা, আমাদের এই পাশে লঙ্কা গাছটায় ভর্তি হয়েছে লঙ্কা, অনেকগুলো। এই দেখো, এদিকে দেখো কতগুলো, দেখেছো? প্রচুর লঙ্কা হয়েছে। ও দেখেই নি, খেয়ালই করেনি। আর দেখলাম কোথায় কোথায়, এই যে এদিকে এদিকে এদিকে, এই যে এখানেও আছে, আচ্ছা এই যে নিচেও আছে, নিচেও আছে, নিচের দিকেও, এই যে নিচের দিকেও আছে, আছে বেশ ভালোই লঙ্কা আছে। তো ছাদে বেশ কিছুক্ষণ পাইচারি টাইচারি করে হাজব্যান্ডের সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করে চলে আসলাম নিচে। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে, সন্ধ্যেবেলায় ওর একটা কাজ আছে, সেটা সারতে। আর আমি ওপর থেকে নিয়ে আসলাম আমার ধোয়া কাঁচা জামা কাপড়গুলো, যেগুলো শুকিয়ে গেছিলো সবসময় ঘরে পরার। তো ভাঁজ করে এখন আলনায় রেখে দিচ্ছি সেগুলোকে। সান্ধ্যকালীন কাজকর্মগুলো সেরে চলে আসলাম নিচে। আর নিচে এসে করলাম চা। আর এখন শাশুড়ি মা আর আমার মাকে দেবো চা। আমার মাও চলে এসছে এই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে আর কি, যেহেতু কাছাকাছিভাবে বাড়ি, তো মা মাঝে মাঝে চলে আসে চা খেতে আর কি, সন্ধ্যাবেলা টিভি দেখতে, বেয়ানের সঙ্গে গল্প করতে আর চা খেতে। তাই এখন দুই বেয়ানকে, মানে আমার শাশুড়ি মাকে আর মাকে দেবো চা। চলো দিয়ে দিই। দেখো দুজন বেয়ান কি শুধু টিভি দেখছে, দেখেছো? দেবো এখন করতে হবে রাত্রের খাবারের জোগাড়। আর রাত্রে হবে রুটি, আর দুপুরের সয়াবিন তরকারি, ডাল রয়েছে, তরকারি কিছু করতে হবে না, শুধু রুটি করতে হবে। তো চলো কথা না বাড়ি ঝটপট রুটিটা করে ফেলি। আর ঘড়িয়াল সারাদিন কাজকর্মে খুব ব্যস্ত ছিল, এসছে সন্ধ্যে 7টা নাগাদ। তখন সারাদিন তোমরা ঘড়িয়ালকে দেখতে পাওনি, ঘড়িয়ালকে খুব মিস করো আমার ব্লগে। ঘড়িয়াল থাকলে বেশ হাসায় টাসায়, তাই এখন বসে টিভি দেখছে, দেখে ডিস্টার্ব করলাম না। চলো রুটিগুলো করে ফেলি। মা ও আমি আর ঘড়িয়ালও আসছে, ওয়েট। তোমরা সবাই ঘড়িয়ালকে খুব মিস করো। ঘড়িয়াল। আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে একটা স্পেশাল ব্যাপার শেয়ার করা আছে, ভীষণ ভীষণ স্পেশাল ব্যাপার। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘড়িয়াল বলবে একটা বিশাল, মানে ভয়ানক ব্যাপার ঘটেছিল আমাদের, একটা বড় সড়ো ক্ষতি হতে হতে আমরা পেয়েছি। সেটা কি পরে বলবো, আগে খাওয়া দাওয়া করি। ঘড়িয়াল চলে আসো। খেতে খেতেই বলা হবে। এই যে ঘড়িয়াল বসে গেছে গ্রিন সিগন্যাল নিয়ে। তো খেয়ে নি। এই যে রুটি, সবজি, ভাজা, এগুলো দিয়ে খাবো এখন রুটি। তবে ঘড়িয়ালের বলার আগে আমি একটা কথা বলি সবার তরফ থেকে। কি বলবো মা, নাকি তুমি সত্যি গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। যাই হোক, আমি বাড়িতেও ছিলাম, হয়তো ফোনে পেতেও আমাকে, কিন্তু কত দূরে গিয়ে আমাকে, যাই হোক বলুক আগে ব্যাপারটা, তারপরে তো আমরা খেয়ে নি, তারপরে তোমাদেরকে বলছিলাম খেতে খেতেই বলবে। হ্যাঁ, খেতে খেতেই বলি। তোমরা শোনো কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে।
মা তোমাকে ডাল দেবো না তখন? সয়াবিন দিয়ে রুটি। স্যার, ঘটনাটা ঘটেছিল ঠিক কল্যাণের রাজবাড়ির সামনে। রাজবাড়িতে আমার একটা গানের প্রোগ্রাম ছিল। যাই হোক, পরে তোমরা প্রোগ্রামটা আসল শেষ- জায়গাটা জানতে পারবে। এখন একটু বলুক মজা করে। প্রোগ্রামটা শেষ করে আমি যখন বেরিয়ে আসবো তখন বেশ কিছু রবার্স আর কিছু হুলিগান আমাকে অ্যাটাক করে। কি না যা আছে দিয়ে যাও, তুমি একজন স্টার মানুষ। ঠিক আছে, এবার লেগে গেল টিকাটিকি আমার সঙ্গে। ওরা ছিল 11 জন, আমি একা। আমি কথা বলেন। না বলে নিক আসল জায়গায় আসবো, বলে নিক। কন্টিনিউ এবার কন্টিনিউ। 11টাকে শুয়ে আমি যখন গাড়ি ধরবো, একজন মোবাইল, একজন মানি ব্যাগ, এগুলোকে নেওয়ার প্ল্যান করেছি। মোবাইল মানি ব্যাগ কেন নিবি? তোদের আমি টাকাই দিয়ে দিলাম। ওদেরকে আমি 30,000 টাকা দিয়ে দিলাম, যা ওদের মধ্যে একটা মোবাইল কিনে আন। বাবা কি ডায়লগ দিচ্ছে সিনেমা ফের। এবার আসল ঘটনাটা শোনো। শুন। দিয়ে এবং সোমবার পর কালকে রাত্রে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা সব মানে ও খুব মানে কি খুব আস্তে আস্তে ধীরে সুস্থে বলে যাচ্ছে। গানটা ছিল ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন। ঠিক এই গানটা করে আমি বেরিয়ে আসবো। এই ভারতের মধ্যে যে এরকম ঘটনা ঘটছে এটা ঠিক মানা যাবে না। মনে হলো যেন ব্যাংককে এসছে। আচ্ছা, এবার আসল ঘটনাটা বলে এবার দিই। ঘটনা হলো যে একদম পুরো সত্যিকার। বি কনসাস, বি অ্যাওয়ারনেস, সবাই সতর্ক থাকো। তো এই পুজোর আগে আমি বলি ওর মজা করার ঘটনাটা বল। সুন্দর করে। সেটা হচ্ছে গতকালকে ওর কাজের জায়গা থেকে যখন ফিরছিল, ওর কালকে ওর দরকার ছিল সাউথের দিকে, ও তো একাডেমিক কনসার্নে আছে। তা যাই হোক, কালকে বেশ অনেকটা রাত্রি হলেছে ওর আসতে, প্রায় 9টা সাড়ে 9টা হবে, 9টা ছুঁই ও তখন ঢুকলো। ও যখন ঢুকছে তার ঠিক 5-6 মিনিট আগে আমি ওকে ফোন করেছি। ফোন আমাদের কেউ বাইরে থাকলে অন্যরা ফোন করতেই থাকে। কোথায়? তো ও বলছে এই তো আমি নেমে পড়েছি। তাই এবার আমি আবার মায়ের কাছে জিজ্ঞেস করতে গেলাম যে দুধ যদি আনতে হয় মা বলে দাও। ও বললো যে না আমি কাছাকাছি চলে এসেছি। আমি ঠিক আছে থাক। আসবার পরেও কিছু বলেনি। যখন আমরা খাবার শেষ করে উঠেছি, আমার ও তাড়াতাড়ি হয়ে যায়, তখনও বললো কোথায় সাউথ সেকশন থেকে ফলো করেছে না আমাদের এই সেকশন থেকে, শিয়ালদা মেইন সেকশন থেকে, মানে শিয়ালদা থেকে সোদপুরে আসার মধ্যে ওর মানে বসার সিট পাওয়া গেছিল। ও বসে আছে এবং ও কালকে যে ব্যাগটা নিয়ে গেছিল তাতে একটা বিস্কুটের প্যাকেট রাখা ছিল, যে বিস্কুটের প্যাকেটটা চাপে মানে ভেঙে গুড়িয়ে গেছিল। দুই একটা বিস্কুট খেয়েছিল কারণ সারাদিন ছিল যেহেতু। তো বিস্কুটের প্যাকেটটাকে, যে বিস্কুটগুলো মানে গুঁড়ো গুঁড়ো পড়েছিল, ও বের করে এই জানলা দিয়ে ফেলে দিচ্ছে। আর তারা যখন প্যাকেটটা খুলে, যখন ব্যাগটা খুলেছে তখন দেখেছে ঘড়িয়াল কিন্তু কখনো নিজের পকেটে মোবাইল নেয় না। না, রিসেন্টলি যে দামি মোবাইলটা কেনা হলো ঘড়িয়ালের জন্য, প্রায় 3,000 টাকার কাছাকাছি দাম মোবাইলটা এখন বর্তমান প্রাইস। ভালো ফোন, বেশ দামি ফোন একটা, মানে আমাদের কাছে বেশ দামি ফোন বলতে না হবে। 30,000 মোবাইল ডেফিনেটলি প্রায় 30,000 কাছাকাছি একই দাম, একটু অত কম বেশি। এইবার ওই ফোনটা সে দেখেছে যে ওই লোকটার মানে ছোটদার তো কখনো পকেটে ফোন রাখে না, ও সবসময় ব্যাগে ফোন রাখে। সে নোটিস করেছে যখন বিস্কিটটা খুলছে তখন সে দেখেছে যে ব্যাগের মধ্যে মোবাইলটা আছে। সে আগে থেকে সে মেপে নিয়েছে। আর তোমরা সবাই জানো ট্রেনের পকেট মাইনে সব আগে থেকে দেখে ভালো দূর তো চোখ আর বুঝে নেয়, দেখে নেয় কোথায় কি আছে। বাচ্চাকে বলো, তারপরে বলো যে দেখেছে ভিতরে মোবাইলটা আছে। হ্যাঁ, ওর পাশে বসে কোনো একজন, সেটা একটা ছেলে না লোক আমি জানি না, সে ওকে বলছে দাদা আমার পার্সটা না হারিয়ে গেছে। তো ও বলছে যে আপনার পার্স হারিয়েছে, মানে কেবলমাত্র ওকেই বলছে দাদা আমার পার্সটা হারিয়ে গেছে। তো চুপ করে বলছে, চুপ করে। যার পার্স হারাবে এবং দেন অ্যান্ড দেয়ার হারাবে, সে ওই কামরাটাকে মোটামুটি মাতিয়ে দেবে যে, এবং সবাই সবার মধ্যে কথাবার্তা চলতে থাকবে যে যেটা হয় ন্যাচারালি আমাদের কোনো কিছু হারিয়ে গেলে। একবার হারিয়েছিল তখন উল্টে আবার ওকে সন্দেহ করে বলছে দেখি আপনার ব্যাগটা দেখি। হ্যাঁ বলো। এবং ও সোদপুরে নেমে এসছে। তো
ততক্ষণ পর্যন্ত ছেলেটা নাকি পাশেই বসা, এবং তারপরে ছেলেটা ওকে ফলো করতে করতে আমাদের এক বন্ধুর দোকানের কাছে চলে এসেছে। স্টেশন থেকে তো আমাদের বাড়ি 1 মিনিটের দূরত্বে। ও স্টেশন থেকে নেমে এই 10 কদম এগিয়েছে, ওর পিছনে তাকিয়ে দেখছে ছেলেটা আসছে। পরে বললাম যে ওই দোকানটা আমাদের বন্ধুদের, ওখানে দাঁড়িয়েই ও হয়তো কিছু বলে দিতে পারতো বা খারাপ মানে কিছু করতে পারতো। ওকে বলছে দাদা 1 মিনিট দাঁড়ান, আপনার পকেটটা একটু বের করুন তো। তো একদম নর্মালি ক্যাজুয়ালি পকেট থেকে মোবাইলটা আর দিলেন যে আমার ফোনটা তখন গেছে। হ্যাঁ, তখন সেটা আমি বলতে চাচ্ছিলাম যে লাকিলি তখনই ফোনটা গেছে, তখন ওর ফোনটা হাতে ছিল, তখন ও ব্যাগ থেকে ফোনটা হাতে নিয়েছে। ওকে মনে করেছে যে ও বেচারা সাদা সিধা। আর দেখো তোমরা আশা করি এতগুলো 2-2.5 বছর ধরে তোমরা চিনেই গেছো যে এই দুটো ভাই ভীষণই মানে বোকা শোকা টাইপ, মানে সরল সিধা, একদম যেটা সত্যি সেটা সত্যি। আমি যে শুধু শুধু কি বলি লালু, এটা আসলেই লালু। বাস্তবিক বাইরে কোনো জ্ঞান মানুষের সম্পর্কে ধারণাটা কম, মানে এত সরল সিধা মনে এখন আর দুনিয়ায় চলে না, পরে ঠকতে হয়। এইবার লাকিলি ওর ফোন তখন গেছে, দাদার ফোন গেছে ভাইয়ের কাছে, ও তখন ফোনটা ধরেই বলছে, না হলে ফোনটা ব্যাগে থাকতো। আর তখন ওকে এসে বলছে কি দাদা আমার মনে হচ্ছে আমার আপনার ব্যাগে একটু দেখি। ও ছোটটা তখন বলছে হ্যাঁ দেখুন, কারণ এ তো কোথাও ঘুরিয়ে উত্তর দেবে যে আপনার সেটা সাহস করেনি। কি করে হয়, আপনি আমাকে এই কথাটা বলছেন। যে সেটা না আমার বলেনি। পার্সটা কিছু মনে করবেন না, আমার পার্সটা তো খুঁজে পাচ্ছি না, আমরা ব্যাগটা একটু দেখি। এবং ও সহজ সরল মনে খুলে হ্যাঁ দেখাচ্ছে, দেখুন, ও ভাবছে কি মানে ভদ্রতার ধাজিয়া উড়ে গেল। সত্যি। এবং আমি তখন বললাম, যাই হোক ও মানে তখন অত মানে সারাদিনের কাজের ধকল থেকে ফিরছে, ও আর ব্যাপারটাতে কোনো তর্কাতর্কিতে যায়নি, ও চলে এসছে। তা আসবার পর আমরা বললাম যে এই পুজোর ঠিক মোমেন্টে কিন্তু এইগুলো তৈরি হয়, হ্যাঁ। এরকম একটা র্যাকেট বা এরকম একটা জিনিস কিন্তু ছড়িয়ে থাকে, যাতে করে মানে ওকেও হয়তো আন্দাজ করেছে যে এ সরল সিধা সাদা গো বেচারা। শুনো আমি বলছি, তখন যখন আমাকে বলছে, আমি তখন বললাম সাধারণ মানুষ তো প্রথমে ঘুরিয়ে এই প্রশ্নটা করবে যে তোমার সাহস কি করে হয়, তুমি যে আমি কথাটা বলছো, তোমার ব্যাগটা দেখি, তোমার ব্যাগটা তোমার ব্যাগে আছে নাকি, যে কেউ তো লোক তো রেখে যাবে, একটা সাহস কি করে যে আপনি আমাকে এই কথাগুলো বলছেন, আগে আপনি দেখেছেন আপনার জিনিস আমি নিয়েছি। তো এমন সরল সিধা, এ বলছে হ্যাঁ দেখো আমার ব্যাগে তোমার ব্যাগ, আমার ব্যাগ, তোমার ব্যাগটা আমার ব্যাগের মধ্যে থাকবে, তুমি দেখো আমার ব্যাগ দেখো। সে ভালো করে ব্যাগ খুলে দিয়েছে। ভাগ্যিস আর মানে ভালো কি মোবাইলটা ভাগ্য ওর ওই মধ্যে না মুহূর্তে থেকে ওর হাতে ছিল বা হাতে পকেটে ছিল, ছিল। ও তখনই ফোন করছিল, আমি হয়তো- আগেই বললাম। এবার ও তখন ওই লোকটা মোবাইল টোবাইল নিয়ে কায়দা করে হাতে দিয়ে চলে যেত। এবার এত সেটা বোঝো না। এবং ট্রেন দাঁড়িয়ে তো ট্রেন তো দাঁড়িয়ে বলো কি রকম অবস্থা এবং বলো। একই রকম অবস্থা আমাদের সঙ্গে হয়েছিল তখন বাবু বেঁচে। কোনো এক মহালয়ার দিন বা মহালয়ার পরে কোনো একটা দিনে আমরা দুজন যাওয়ার পথে আমাদের একটা Pickpocket মোবাইল হয়ে গেছিল একদম। হয়ে গেছিল, এবং আমার পার্স সহ আমার পিকপকেট হয়ে গেল, টেরি পাইনি। যাওয়ার পথে হ্যাঁ, আমাদের এটা আবার যাওয়ার পথে আমার সেই ব্যাগে অনেকগুলো টাকা ছিল, আমি অনেক কিছু কিনতে যাচ্ছিলাম, এবং একটা মোবাইল ছিল, মোবাইলটাও ছিল, পুরো। এখন আমার বিয়ের পর আর কি। জলের বোতল, ছাতা, সেটা নিচে ছিল পার্স, একদম ব্যাগের নিচে, সেখান থেকে তুলে নিয়ে চলে গেছিল। তবে কালকে ব্যাপারটা সত্যি আশ্চর্য, মানে সে তা বলছে, সে ছোট কানে কানে চুপ করে বলছে দাদা আমার না পার্সটা হারিয়ে গেছে। তো যদি কারো পার্স আসে তো চিন্তা করবে যে আমার পার্স হারিয়ে গেছে, সে একজনকে কেন পার্টিকুলারলি বলবে। আর বলে নেমে এসে ওকে বলছে আপনার ব্যাগটা দেখি, মানে ও ব্যাগ থেকে মোবাইলটা কায়দা করে নিয়ে চলে যেত। কত বড় দুঃসাহস, কত বড় সাহস করে ভেবে দেখো। মানে ওই আমি অবাক যে এখনকার 2022 দাঁড়িয়ে কলকাতার বুকে এরকম ঘটনা ঘটে, এবং এবার মানুষ না, কত ঘটে, ফরসিদা ঘটে। আছে দুনিয়ায়। ঘটে এবং নিত্য নতুন এইরকম মানে প্ল্যান করে বার করে যে মানুষকে কি করে হ্যারাসমেন্ট করে এই পুজোর আগে কিছু একটা। আর ফোনটা একদম দামি, তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে শেয়ার করেছি, রিসেন্টলি কেনা, 2-2.5 মাস হয়েছে, একদম নতুন ফোন কেনা। তবে রাজবাড়ির সামনে আমার সঙ্গে খুব খেলাখালি হয়েছিল। ঘড়িয়াল মানে ঘড়িয়ালের মুডে আছে, এত বড় সিরিয়াস ব্যাপার ডিসকাস করছি, সেটা অবশ্য ও তো এরকমই আর কি। তবে সত্যি মানে ও কিন্তু বড় মাথা বেঁচে গেছে, পুজোর আগে হলে কতটা ক্ষতি হতো বলো। আর ও কিন্তু তোমাদেরকে বলে রাখি, সবাই তো ছেলেরা কি করে, প্যান্টের পকেটে তো পার্স মোবাইল ক্যারি করে, ঘড়িয়াল কিন্তু কখনো সেটা করে না। সবসময় কিন্তু যে বড় ব্যাগটা নিয়ে যায় ওর কাজে, সেই বড় ব্যাগের মধ্যে মোবাইলটা নিয়ে নেয়। সে দেখতো না কিন্তু বিস্কুটের প্যাকেট ফেলতে গিয়ে দেখেছে, সে তখনই একদম ওই বিস্কুটের প্যাকেটটা ও বললো যে বিস্কুটের প্যাকেটটা সে দেখছে, তাকিয়ে দেখছে যে কি আছে, তখনই তার হয়ে গেছে। না ওটা এই লোকের কাছে আমি মোবাইল কিভাবে, হ্যাঁ না তারপর আবার বলছে কি আমার এটিএম কার্ডটা ছিল ব্যাংক ছিল, কিছু ছিল না। না, ঠিক আছে, কিন্তু আমার অবাক করা কাণ্ড, সে তুমি যখন তোমাকে বলবো তুমি তাকে রিপ্লাই করবে সঙ্গে এইটাই সঙ্গে। তো কথা। সেটাই, কি বলবো বলো, আসলে কি যে বললাম সরসিদা মানুষ এরা এরকমই। দুটো ভাই তাই, শুধু আমার বর না, মানে বরের ভাইও আর ভাইয়ের দাদাও দুটোই সেম, ভীষণ এরা সরসিদা এখনকার দুনিয়ায়। বড়রা চাচা অনেকে লাইক মানে এখনকার দুনিয়ায় এত সরসিদা মানুষ থাকা অতটাও মানে সুবিধার না আর কি। তুমি একটু ডাল খাবে একবারটি? হ্যাঁ, একটু ডাল খাবো, কিন্তু আমার পেট ভরে গেছে, আর কিছু খেতে চাই না।
না না, আমি কিছু খাবো না, জল খেয়ে নিই। না, তো কি কেন? আর বলবো, না সত্যি আর কি বেড়ে যাবো। একটুখানি দাও, একটুখানি দাও। তো এটাই ছিল বলার, মানে ঘড়িয়ালকে বলতে দিলে এতক্ষণ শেষ হতো না, ভালো, তাই আমরা শর্টকাটে বলে দিলাম ওর ব্যাপারটা। আর খন্নান থেকে এখনো উত্তর 24 পরগনা এসে আজকে পৌঁছানো সে মানে অন্য কথা আমি যে কথা বলছি। রাজবাড়িতে যে ঘটনা ঘটেছিল খুব ডেঞ্জার। তবে বন্ধুরা একটা কথা বলি, তোমাদের সঙ্গে আমাদের এই ঘটনাটা শেয়ার করার মানেটা কি জানো? এটাই বলার যে পুজোর আগে তোমরা সতর্ক একদম, হয়ে যাও, একদম, কারণ be এই aware। সময় র্যাকেট এই ধরনের মানে কি বলবো, মানে কি কি বদমাইশ চরিত্র যাকে এই না, বলে। এই সময়টাতে চোর চরিত্রের লোকের থেকে তোমরা সাবধান, ভীষণ সাবধান, কারণ কিন্তু ও কিন্তু সত্যি বড় বাচ্চা বেঁচে গেছে, হয়তো বুঝতে পারতো না হাতের কায়দায় কোন ফাঁকে মোবাইলটা নিয়ে চুপ চলে যেত। এবং কতটা চালাক, যখন আমি আমার ফোনটা গেছে, ও যখন বলেছে যে হ্যাঁ আমি নেমে পড়েছি, তার মানে বুঝতে পারছে যে এ স্থানীয় বাসিন্দা, তাই আর বেশি ঘাটায়নি। আর যাই হোক, ও কোনো প্রতিবাদে যায়নি, তাই না হলে ওইখানে আমাদের এটা তো কমন প্রতিবাদ আসবে যে আপনার এই যে কথাটা আপনাকে বলছেন যে আপনার ব্যাগটা হারিয়ে গেছে, আমার ব্যাগে দেখবেন, কোন সাহসে বলছেন? তাহলে আমি কমন বলেছি প্রতিবাদ। হাউ ডিয়ার ইউ বাস্টার, ও তো ইংরেজি কিছু বোঝে না, ওই দিকে এর বলে কিন্তু এটা আমাদের কাছে কালকে এসে বলেনি, এটা এখন তৈরি করে বললো। তোমাদের কত ক্ষমতা সেটা আমি জানি। আমি আর মা ভালো করে জানি যে ঘড়িয়াল আর ঘড়িয়াল দাদা কত ক্ষমতা, সেটা মা আর আমি খুব ভালো করে জানি। হাউ ডেয়ার ইউ, কালকে সব কিছু বেরাইনি, কালকে সে ব্যাগ খুলে দিয়েছে। হ্যাঁ দেখো বাড়িতে সে বানাইছে। তো তোমাদের কিছু তোমরা বলো সবাই না, খুব বলো না। সাবধান থেকো, সুস্থ থেকো, সেটাই কামনা করি। আর এই ধরনের মানুষের থেকে খুব সাবধান, খুব হ্যাঁ তুমিও বলে দাও, একদম। বলো। না, মনে করো ও যে ব্যাগটা খুলে দিল, যদি কোনো দামি জিনিস থাকতো, 10,000 টাকাই বা থাকতো, মোবাইলটাই 10,000 টাকা থেকে ফোনটা বেশি দামি, তোমার ছেলে ফোনটা বেশি দামি। হ্যাঁ। খাবো না। 10,000 টাকা থেকে ফোনটা বেশি দামি। হ্যাঁ তাই তো। আর নতুন ফোনটা নতুন, সে দেখে স্টিকার। আর দেখো সত্যি কথা বলতে, আমি আর ও মোবাইল ইউজ করি আমাদের বাড়িতে, আমি সারাক্ষণ মোবাইল ইউজ করি, ও ইউজ করে, মানে আমরা সারাক্ষণ বলতে যতটুকু পাওয়া যায় আমরা মোবাইল ইউজ করি। ও কিন্তু মোবাইলের কিচ্ছু বোঝে না, মানে ইউজই করে না। ফোন হ্যাঁ, আসবে, ওকে অপারেট মানে আমি বা ওই একটু আমরা দেখি, দুজনকে মানে দেখি ওই একটু দেখা বেশি করে দেখে। যেভাবে ক্যামেরা এইভাবে হোয়াটসঅ্যাপ করতে হয়, এইভাবে আমরা দেখিয়ে দেখিয়ে দিই। এ কিছুই জানে না মোবাইলের, মানে দামি মোবাইলটা শখে কিনেছি যে আমার একটা দামি মোবাইল থাক, সেরকম আর কি, আর ওটাও পুরো- শুধু শখেই, ঠিক আছে? নাহলে কিন্তু মানে যে এক্সপার্ট মোবাইলে কিচ্ছু না। আপনি একটা জাল দিয়ে কি তো আর কি বলবো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এইভাবেই শেষ করছি, খেতে খেতে হয়তো ব্লগটা বড় হয়ে গেছে, কারণ শেষ পর্যায়ে এতগুলো কথা বললাম তাই। তো তোমাদের Be alert, তোমাদের be সতর্ক alert, করলাম, be alert। হ্যাঁ বি অ্যালার্ট, তোমাদের সতর্ক করার জন্য এই কথাগুলো শেয়ার করা। আর তো কালকেটা কালকেই মিটে যেত। আমি চাইছিলাম যে ঘড়িয়াল বসবে, ঘড়িয়াল নিজে মুখে বলবে, তাহলে কিন্তু আজকে ওখানে রাজবাড়ির ব্যাপারটা ওরা কিন্তু কেউ সিরিয়াসলি নিও না, খননাথ বাড়ি ওটা স্মৃতিতেই ভুলে যাও। ঘটেছে না, কারণটা হচ্ছে কি আমি বুঝতে পেরেছি, কারণ অলরেডি আমাদের ওই নাম করে বেরোচ্ছি আমি। খন্ডান রাজবাড়ির আশপাশ বা ব্যান্ডেলের দিকে আমাদের ঘোরবার প্ল্যান রয়েছে, তাইও মোটামুটি একটু খোঁচা দিয়েছে। আসে মাথায় সেটা ঘুরছে, কি আর বলবো। চলো সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা। গুড নাইট।